কেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা নিয়ে সারা রাত ভাবেন। হয়তো আপনার মনে কোনো কষ্ট আছে, হয়তো বা হতাশা আছে, পারিবারিক চাপ আছে, আপনার চাকরি নাই, বেকারত্ব আছে। আমি যুবক, আমি তো বুঝি আপনার সাইকোলজি। আপনি ঠান্ডা মাথায় একটু দাঁড়ান, আপনি যে ছুটে চলছেন একটু একটু দাঁড়ান, রিল্যাক্স হন। রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় সারা রাত একটু ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সৃষ্টি করেছেন, যদি আপনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে কি হতো? কি হতো? কিছু হতো না। ধরেন আপনি দুনিয়াতে নাই, কি হবে? কিছু হবে না, কোনো কিছু থেমে থাকবে না, কিচ্ছু থেমে থাকবে না, সবকিছু চলবে, পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাবে না। অতএব আপনি কেন অত প্রেশার নিচ্ছেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করার জন্য। আর এখানে আপনি পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন। একষ্টি গিটারের মধ্যে শান্তি নাই, ক্যারাম দাবা লুডুর মধ্যে শান্তি নাই। শান্তি, ইনার পিস, যেটা প্রশান্তি, সাকিনা, সেটা কিন্তু এগুলোর মধ্যে নাই। এটা টেম্পোরারি, একটু ভালো লাগে, তারপরে আবার হতাশা হয় না এরকম? আমি কি সত্যি বলছি না? আমি তো যুবক, একটা সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। আমি আমার জীবনে 10টা বছর ঢেলে দিয়েছিলাম। ইভেন আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি। একটা সময় গিয়ে আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না। আল্লাহ পাক এই জন্য আমাকে সৃষ্টি করেননি। হয়তো বা আল্লাহ পাক আমার দ্বারা কিছু চাচ্ছেন। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, একটা অপরচুনিটি। 30 বছর, 40 বছর বা 50 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না, এর বেশি সময় আমরা পাবো না। আমাদের বৃদ্ধদের মতো আমরা হয়তো বুড়ো হওয়ার সময় পাবো না। ওয়াল্লাহি, এটা সত্যি বলছি। কারণ সামনে আমাদের ভয়ঙ্কর সময় আছে। যদি আপনি এখন সচেতন না হন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করতে না পারেন, সমস্যা আছে। আমাদের যুবকদের প্রধান সমস্যা হচ্ছে তারা তাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করতে পারেনি। তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। আপনি আমাকে বিশ্বাস করেন, তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হবে যেটা ভুল, ট্র্যাক ওয়াজ ভুল, রং ট্র্যাক, আপনার ভুল মনে হবে। ওই সময়টা যেন অনেক দেরি না হয়ে যায়, এই জন্য এখনই ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহ পাক আপনার কাছে কি চান। আপনার মাঝে পোটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, আপনি ওটাকে আল্লাহর পথে কাজে লাগান। আমাদের পরিবারের পিতা মাতাদেরও কিছু সমস্যা আছে, একটু না বললেই না। তারা এতটাই বেশি তাদেরকে ইকোনমিক্যালি ফোর্স করে যে তারা বিপথে যেতে বাধ্য হয়। আপনি আপনার সন্তানের পোটেনশিয়ালটা দেখেন, তার মধ্যে কোন প্রতিভা আছে সেটার দিকে আপনি তাকে ফোকাস করতে দেন। আপনি চাপ দিন না তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। নো, আপনি দেখেন তার মধ্যে কি প্রতিভা আছে, আপনি ওই দিকে তাকে ছেড়ে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন।